আমরা দোয়া করি আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ তৈমুর আলী ভাইকে আল্লাহ সুস্থতা দান করুক এবং দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করুক এবং ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিন যাতে বিশ্বনাথ উসমানীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য তাসরিনা নামিরামের নেতৃত্বে আমরা এই অঞ্চলকে উন্নয়নের স্বর্ণযুগ উপহার দিতে পারি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব 2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের পর থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, শত শত হাজার হাজার মানুষ মামলার আসামি ছিলেন, কারান্তরী ছিলেন। উনি এবং ওনারা যুক্তরাজ্যে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের তৈমুর আলী ভাই নেতৃত্বে সেখানে বাংলাদেশে যারা আমরা বিপদগ্রস্ত আমরা শিকার তাদেরকে সর্বক্ষণই খোঁজখবর নিয়েছেন এবং মামলা থেকে আমরা যেভাবে সহজে রেহাই পাই সে লক্ষ্যেও ওনারা সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের উচিত ওনারা যখন দেশে আসবেন আমরা ওনাদেরকে একটু সময় দেওয়া, আমাদের সময় পেলে ওনারা খুবই খুশি হন। কারণ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং USA, মিডল ইস্ট থেকে আমাদের প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ আমাদেরকে পিছনে ওনারা ব্যয় করেন, পরিবারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে। আমরা তাদেরকে মূল্যায়ন করা উচিত। আমাদের প্রাণপ্রিয় নেত্রী ইলিয়াস আলী সহধর্মিণী তাসরিনা রুনা বাবি লন্ডন ছিলেন। আমি ওনার সাথে ছিলাম দীর্ঘ 3 সপ্তাহ। উনি আজকে ফ্লাইট করতেন, কালকে পৌঁছবেন। এর আগের দিনও দেখা হয়েছে, কন্টিনিউ ওনার সাথে আমি কাজ করেছি। ইনশাআল্লাহ আমি কয়েকটা কাজের জন্য ওনাকে বলেছি, উনি আশ্বাস দিয়েছেন উনি কাজ করবেন এবং আরও কিছু জিনিস আছে উনি বলেছেন ইনশাআল্লাহ আপনি দেশে যান, তারপরে উনিও ওয়াদা করেছেন আমার সাথে উনি আমাদের এলাকাতে আসবেন এবং যেন যা কিছু প্রয়োজন আছে এগুলো তিনি নিজে দেখে যাবেন, তারপরে উনি যান এটা জরুরি করার দরকার তিনি করে দেবেন, এটাও আমাকে আশ্বাস দিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলী গুরমুয়া 12-13 বছর হয়ে গেছে। আমরা এখন আশাবাদী রাস্তায় ফিরে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বেগম খালেদার জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন ব্যস্ত করেন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন আগামী দিনে যাতে আমাদের দেশের সকলকে নিয়ে কাজ করতে পারেন।